So hey guys, good morning. Welcome to our channel Mr. and Mrs. Khilari Vlogs. So guys, আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে মনসা পুজো, তাই আজকে আমি এখানে এসেছি। আর আমি স্নান করে উঠে ভালোভাবে সকালবেলা এখন 6টা বাজে, তো রেডি হয়ে নিয়েছি। আর এই যে গাইজ দেখো মা মনসার মূর্তি। তো সকালবেলা প্রথমে স্নান করে রেডি হয়ে আমরা সবাই আজকে অনেক ভোরবেলা উঠে পড়েছি। আর আমি রেডি হয়ে নিয়েছি। তারপরে আমরা সবাই ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি ফুলের, খুব সুন্দর। সকালবেলাই সব ফুলওয়ালা মালা টালা সব কিছু দিয়ে গেছে ভোরবেলায়। তো আমরা যে সবাই মিলে ঠাকুরকে মালা পরিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে সব কিছু আয়োজন করছি সকাল থেকেই, যে তারপরে ঠাকুরমশাই আসবে, তারপরে পুজো শুরু হবে। তো এখানে দেখতেই পাচ্ছ ফুল, বেলপাতা, পদ্ম ফুল, কুচো ফুল, যা যা আর কি মনসা পুজোর জিনিস লাগে, তো এইগুলো সবই হচ্ছে আয়োজন করা হচ্ছে। জবা ফুলের মালা, যজ্ঞ হবে যেহেতু যজ্ঞর জিনিসপত্র সব, তারপরে ঘট বসবে, ঘটের সব কিছু সামগ্রী পুজোর, তো এগুলো সবই হচ্ছে আয়োজন করছি মা, আমি, দিদি মিলে। আর বাবাও হচ্ছে এই বাইরের দিকটা দেখছে। তো এইগুলো সব হচ্ছে আয়োজন করে আমরা হচ্ছে আস্তে আস্তে এগুলো রেডি করছিলাম। আর অপেক্ষা করছিলাম যে ঠাকুরমশাই কখন আসবে, কিন্তু ঠাকুরমশাই তো হচ্ছে একটু লেট করছিল আসতে, ফোন করেছিলাম বারবারই, তো বলছিল একটু দেরি হবে। তো এগুলো সব আয়োজন করে মোটামুটি রাখা হয়ে গেছে। আর ঠাকুরের মুখটা কেমন হয়েছে ঠাকুর, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর তারপরে ভাবলাম যে অনেক ফুলের মালা আনা হয়েছিল, তাই আমি ভাবলাম যে সব ঠাকুরকেও হচ্ছে ফুলের মালা পরিয়ে দিই সুন্দর করে। সেদিন যেহেতু সোমবার ছিল আর কি, তো আমি শিব ঠাকুরেরও পুজো করেছি। আর শিব ঠাকুরকেও আকন্দ ফুলের মালা বেলপাতা দিয়ে পুজো করেছি। আর এই যে আমার দিদি বসে আছে, কখন ঠাকুরমশাই আসবে সেই জন্য। তো আর ওই পেছনে কিছু কলা পাতা আছে, ওগুলো ওই যে ঘটে ঠাকুরমশাই সব ওগুলো মন্ত্র পড়ে ওগুলো করে দেবে। তো ওইগুলো সিঁদুরে টিপ টিপ লাগিয়ে দেবে। তারপরে হচ্ছে বাইরের গেটের কাছে আর কি লাগাবো। আর এদিকে আমার মাও দেখো রেডি হয়ে আসছে। তো সকাল থেকে আজকে আর কি ভোর একদম 3:30 4টের থেকে সবাই আর কি উঠে পড়েছি, বাড়িতে যেহেতু পুজো। তো এইটা হচ্ছে আজকে মনসা পুজো কিন্তু না, কিন্তু আজকে হচ্ছে যেহেতু এইটা আজকে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল মা মনসা আজকের দিনে, তাই জন্য হচ্ছে আজকের দিনটায় বড়ো করে পুজো করা হয়। তো এই যে তারপরে হচ্ছে মা আর আমি দেখছিলাম, ঘোরাঘুরি করছিলাম ঘরেই আর কি, যে সব কিছু রেডি করে ওয়েট করছিলাম ঠাকুরমশাইয়ের জন্য। আর এই দিকে হচ্ছে আমি ভাবলাম যে ব্লগটাও করে নিই, এখন তো ঠাকুরমশাই আসেনি। তো এদিকে সব কিছুই হচ্ছে আয়োজন মোটামুটি হয়েই এসছে, আর একটু বাকি আছে, তো ওগুলো হচ্ছে মা রেডি করে নিচ্ছে। আর বাবাও হচ্ছে বসে আছে, এদিকে ঢাকিও দেখতে পাচ্ছ চলে এসছে, ঢাক বাজাচ্ছে। তো বাবার তো হচ্ছে ঘুম পেয়ে গেছে। মা বলছে কী হলো, ঘুমিয়ে পড়ছো কেন? আসলে সেই সকালবেলা ভোরবেলা 3:30টার সময় উঠে পড়েছে, তো তাই হচ্ছে ঘুম পেয়ে গেছে। এদিকে ঢাকি দেখছো ঢাক বাজাচ্ছে, সকাল সকাল সবাই আর কি চলে এসছে। তো আরও হচ্ছে লোকজন আসবে, পুজো শুরু হলেই সবাই চলে আসবে। আর তো আমরা ততক্ষণ হচ্ছে অপেক্ষা করছিলাম। আর তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে ঠাকুরমশাই এলো, এসে হচ্ছে পুজো শুরু করলো। আর এখানে হচ্ছে আমি ঢাকের আওয়াজটা আমার শুনতে খুবই ভালো লাগে। ঢাকের আওয়াজ তোমাদের শুনতে কেমন লাগে কমেন্ট করে বলো। দুর্গাপুজোয় যখন ঢাক বাজে তো মনে হয় শুনেই যাই দাঁড়িয়ে, এত সুন্দর লাগে, মানে একটা পুজো পুজো কি সুন্দর লাগে। তো আমার তো ঢাকের আওয়াজ খুব ভালো লাগে। আমরা এখানে একটু ছবি তুলছিলাম। তো এটা হচ্ছে ঠাকুরমশাই আসার আগেই, কিন্তু এটা হচ্ছে ভিডিওটা পরে আর কি দিয়েছি। তো ঠাকুরমশাই এখনো আসেনি, তো এইটা তখন আগেরটা, ঠিক আছে? তো তখন আমরা একটু ছবি তুলছিলাম। আর তারপরে এক এক করে সবাই আর কি বিল্ডিংয়ের আসছিল, তো ওরা হচ্ছে ঠাকুর দেখে নমস্কার করে যাচ্ছিলো। আর এই যে ঠাকুরমশাই এবার পুজো শুরু করে দিয়েছে, গেছে দেখো। তো এখানে হচ্ছে ঘট পাতা হচ্ছে, তো মন্ত্র পড়ে ঘট পাচ্ছে। আর তারপরে হচ্ছে পুরো পুজোটা হবে, তারপরে যজ্ঞ হবে। তো চলো তোমাদেরকে পরপর সবটা হচ্ছে দেখো। সর্বলোকানন্দ বরদাদেব ওম মনসায় মহাদেব
এবার হচ্ছে পুজো হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে, আরতি হয়ে গেছে, তো সারা ঘরে হচ্ছে শান্তির জলও ছেটানো হয়ে গেছে, তো সব কিছুই কমপ্লিট। তো এবার বলেছে ঠাকুরমশাই 10 মিনিট পরে দরজা খুলতে, তারপরে প্রসাদ দিতে সবাইকে। তো 10 মিনিট পর গাইজ হয়ে গেছে, তো আমরা সবাই এবার এসে তো সবাইকে হচ্ছে প্রসাদ বিতরণ করেছি। তো প্রসাদে হচ্ছে আছে পোলাও, আলুর দম, হচ্ছে আমের চাটনি আর হচ্ছে মিষ্টি। তো এগুলো এবার সবাইকে হচ্ছে পার্সেল প্যাকিং করে দেওয়া হয়েছে সবার বাড়িতে। আর তারপরে হচ্ছে যারা যারা এসেছিলো সবাইকে হচ্ছে বসে খাওয়ানো হয়েছে, আর ফল প্রসাদ মিষ্টিও সব কিছু দেওয়া হয়েছে। তো এই ছিল গাইস আজকের ভিডিও। তো কেমন লাগলো ব্লগটা বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর দেখা হবে গাইস একটা পরের ভিডিওতে। তো ততক্ষণ চলো এবার আমি হচ্ছে প্রসাদ খেয়ে নিই। তো বাই বাই। আর হ্যাঁ, মনসা ঠাকুর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন। তো চলো গাইস এবার আমি প্রসাদ খেয়ে নিই। জয় মা মনসা।